জুলাইয়ের পরবর্তী সময় যে সমস্ত সংলাপ আলোচনা এবং সংস্কারের প্রশ্ন সমস্ত আলোচনা শুধু রাজনৈতিক দল সেই মানুষগুলো হারিয়ে গেছে। ফ্যাসিবাদকে হটানোর জন্য যে রাজনৈতিক দল পাশাপাশি সমাজ শক্তি ফ্যাসিবাদকে পালানোর জন্য যাদের দরকার হয় তারা কিন্তু পরবর্তী আলোচনায় থাকে না। আমরা পরিষ্কারভাবে দাবি করেছি এই শ্রেণী পেশার মানুষ যার সন্তান আত্মহত্যা দিয়েছে, যে দিন মজুর তার জীবন দিয়েছে, তাদের প্রতিনিধিদের সাথে সংস্কার নিয়ে কথা বলতে হবে। তাদের এই প্রশ্নে তাদের মতামত দিতে হবে, তাহলে এটা টেকসই হবে এবং গ্রহণযোগ্য হবে। আর নির্বাচন এবং এবং বলেছি জাতীয় সংসদের কথা বলছি এবং বলেছি এখানে বিভাজন হলে এখানে বিভক্তি তৈরি হলে যে পালিয়ে যাওয়া ফ্যাসিবাদ যারা প্রতিদিন সংগঠিত হওয়ার চেষ্টা করছে, প্রতিদিন তৈরি হওয়ার চেষ্টা করছে, তারা ফিরে আসবে। যে জুলাই অভ্যুত্থানের যে চেতনা, ঐক্যবদ্ধ জাতি, সরকার এবং আমরা যারা রাজনৈতিক অংশীদার, শেষ করছি, সরকার এবং রাজনৈতিক অংশীদার আমরা কারো কেউ প্রতিপক্ষ নই। আমাদের এই সরকার, এই অন্তর্বর্তী সরকার আর এই সরকারের আমরা অংশীদার রাজনৈতিক দল, এই মিলেমিশে আমাদের আজকের গণতান্ত্রিক যে রূপান্তরে বাংলাদেশ করতে চাই, সেই বাংলাদেশে তৈরি করতে চাই। আপনাদের সকলকে ধন্যবাদ। আজকের আলোচনার বিষয় তো আপনারা জানেন, ঐক্যমত্য কমিশন প্রথম রাউন্ড শেষ ঐক্যমত্য কমিশনের দিক থেকে আমরা ওই বিষয়ে ভাই যার টিম আছে এখানে সেখান থেকে যান আপনি। আমরা বলেছি যে সংস্কারের বিষয় এটা হচ্ছে সামনে এসে দাঁড়াই করতেছেন কেন? সংস্কারের বম নিচু দেন, বম নিচু করেন। কি করেন মোবাইল
এখন তো আছে যে ইয়াসিন আছে তো টিম আছে তো ইয়াসিন এই ইয়াসিন এই ইয়াসিন টিম আছে তো প্রধান উপদেষ্টার আহ্বানে আজকে এখানে আলোচনা করতে এসেছিলাম। তিনি জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতিও বটেন। আগে সংস্কার কমিশনের চেয়ারম্যান বৃন্দ সদস্য আপনারা জানেন, আপনারা উপস্থিত ছিলেন এবং জাতীয় নেতৃবৃন্দ বিভিন্ন দলের তারা অংশগ্রহণ করেছেন। আমাদের সাথে সংস্কার বিষয়ে দ্বিতীয় পর্বের আলোচনা কি হবে, কিভাবে হবে এবং কখন সনদ তৈরি হবে এই বিষয়ে ওনারা মত বিনিময় করেছেন। আমরা আমাদের বক্তব্য রেখেছি। আমি লক্ষ্য করেছি অংশগ্রহণ করা শোনা যাচ্ছে না, আবার বলবো আমার মনে হয় আমরা যদি একটু কথা কম বলি তাইলে স্পষ্ট হবে। আপনারা দয়া করে যদি একটু আমরা কথা কম বলি। আচ্ছা, আমি আবার বলছি, আমরা আজকে মাননীয় প্রধান উপদেষ্টার আমন্ত্রণে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্বের সংস্কার বিষয়ক আলোচনায় অংশগ্রহণ করেছিলাম। মাননীয় প্রধান উপদেষ্টা নিজেই এই জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের বক্তব্য আমরা শুনেছি, তিনি শুনেছেন। আমরা আমাদের বক্তব্য উপস্থাপন করেছি। আমরা বলেছি সংস্কার কমিশন যথেষ্ট সময় ইতিমধ্যে অতিবাহিত করেছেন। আমরা বিস্তারিতভাবে আগেও সংস্কার কমিশনের আলাপ আলোচনায় আন্তরিকতার সাথে অংশগ্রহণ করেছি এবং সংস্কার কমিশনের রিপোর্ট প্রণয়নের আগেও আমরা সংস্কার কমিশনগুলোতে আমাদের দলের পক্ষ থেকে আমরা আমাদের মতামত দিয়েছিলাম এবং সেই মতামতের ভিত্তিতে অন্যান্য দলের মতামতের ভিত্তিতে সংস্কার কমিশনগুলো রিপোর্ট প্রণয়ন করেছিল, আপনারা জানেন। সেই রিপোর্ট আমরা আমাদের দলে আলোচনা করেছি এবং ইতিমধ্যে একটি সংক্ষিপ্ত স্প্রেডশিটের মাধ্যমে ওনারা 166টি দাবি প্রস্তাব আমাদের কাছে দিয়েছিলেন। তার উপরে আমরা কোনো মনোযোগ দেইনি, বিকজ এটা অনেকটা বিভ্রান্তিমূলক ছিল। আমরা সংস্কার কমিশনের রিপোর্টগুলোর উপরে, বিস্তারিত রিপোর্টের উপরে আমরা মতামত প্রদান করেছি, দফাওয়ারি মতামত প্রদান করেছি। সেই বিষয়ে সময়ে সময়ে আপনাদেরকে অভিহিত করেছি এবং পরবর্তীতে গঠিত জাতীয় ঐক্য কমিশনের আহ্বানে আমরা আলাপ করতে গিয়েছিলাম সংস্কার বিষয়ে। অনবরত 3 দিন আমরা সংস্কার কমিশনের সাথে বৈঠক করেছি, অন্যান্য দলের সাথেও তারা বৈঠক করেছেন এবং আমাদের মতামত, বিস্তারিত মতামত লিখিতভাবে আমরা দিয়েছি। আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা অনেকগুলো বিষয়ে একমত সক্ষম হয়েছি। কিছু বিষয়ে লিখিত রিপোর্টে আমরা দ্বিমত থাকলেও আলাপ আলোচনার মধ্য দিয়ে কোথাও কোথাও নীতিগতভাবে একমত, কোথাও কোথাও আংশিকভাবে একমত এবং কোথাও কোথাও পূর্ণাঙ্গ একমত হতে পেরেছি। আমাদের আলাপ আলোচনার মধ্য দিয়ে বিভিন্ন বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যুগুলো আমরা প্রায় কাছাকাছি আসতে সক্ষম হয়েছি। এখনো দ্বিতীয় পর্যায়ের আলাপ আলোচনায় ওনারা যেভাবে আমাদের সাথে আলাপ করেছেন তাতে মনে হয়েছে কিছু কিছু জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে, বিশেষ করে সংবিধান সংক্রান্ত কিছু কিছু ইস্যুতে তারা একমত হওয়ার জন্য সমস্ত দলগুলোর সাথে আলোচনা করবেন। হয়তোবা আমরা জাতীয়ভাবে সব বিষয়ে একমত পোষণ করতে পারবো না,
এটাই হচ্ছে বিউটি অফ দ্য ডেমোক্রেসি। কিন্তু আমরা আলাপ আলোচনা করব, আমরা কোথাও কোথাও দ্বিমত পোষণ করব, কোথাও কোথাও হয়তো আমরা একমত হতে পারবো, কোথাও আমরা একমত হওয়ার কাছাকাছি আসতে পারবো। এইভাবেই একটা জাতীয় ঐক্যমত্য সৃষ্টি হবে। সকল বিষয়ে যদি ঐক্যমত্য সৃষ্টি হয় সকল রাজনৈতিক দলের মধ্যে, স্টেক হোল্ডারদের মধ্যে, তাহলে হবে সেটা একটা অনন্য অপূর্ব জিনিস। সেটা আমি এতটা বেশি আশা করতে পারবো না, কারণ বিভিন্ন মতাদর্শে বিশ্বাসী বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন রকমের বক্তব্য থাকবে, দৃষ্টিভঙ্গি থাকবে, দৃষ্টিকোণ থাকবে। আমরা সেইটাই গ্রহণ করব যেটা এই জাতির জন্য বৃহত্তর স্বার্থ সংরক্ষণ করবে। আমরা গ্রহণ করব যেটা জাতীয় ভিত্তিতে গৃহীত হলে এই জাতির মধ্যে একটা ঐক্য সৃষ্টি হবে। আমরা তাই প্রস্তাব করব যে এই প্রস্তাবগুলো গৃহীত হলে একটি সুন্দর শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র হবে। এখানে আমাদের মধ্যে চেক অ্যান্ড ব্যালেন্স প্রতিষ্ঠিত হবে, রাষ্ট্রের সকল অঙ্গের মধ্যে একটি ভারসাম্য অবস্থা সৃষ্টি হবে, তার মধ্য দিয়ে একটা হারমোনিয়াস কোঅপারেশন হবে ইন বিটুইন অল দি অর্গানস অফ দি স্টেট। এবং সেই একটা পরিস্থিতি সৃষ্টি করার জন্য আমরা দীর্ঘ সংগ্রাম করেছি, আমরা গণতান্ত্রিক আন্দোলন করেছি, ফ্যাসিবাদ বিরোধী রক্তক্ষয়ী এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা এই সংগ্রামে বিজয়ী হয়েছি। সেই জন্য আমরা আমাদের শহীদের রক্তের আকাঙ্ক্ষা অনুযায়ী, এদেশের জনমানুষের প্রত্যাশা অনুযায়ী আমরা একটি গণতান্ত্রিক সমাজ এবং রাষ্ট্র বিনির্মাণের জন্য আমরা অবশ্যই সেই সমস্ত বিষয়গুলোকে আমরা বিবেচনা করব, যে এই বিষয়গুলো আমরা গ্রহণ করলে, এই জাতি গ্রহণ করলে, বিশেষ করে ঐক্যমতের ভিত্তিতে গ্রহণ করলে একটি শক্তিশালী রাষ্ট্রীয় কাঠামো আমরা গঠন করতে পারবো এবং তার মধ্য দিয়ে আমরা একটা বিপুল সংখ্যক জনগোষ্ঠী, এই দেশের সমগ্র জনগোষ্ঠী আমরা আমাদের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে পারবো। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। অবশ্যই আমরা মনে করি ডিসেম্বরের ভিতরে নির্বাচন অনুষ্ঠান করা জাতীয় সংসদের খুবই সম্ভব এবং এর আগেই জরুরি ভিত্তিতে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন, বিশেষ করে নির্বাচনমুখী, সেই সংস্কারগুলোকে চিহ্নিত করে আমরা ঐক্যমতের মাধ্যমে সেগুলো বাস্তবায়ন করি এবং সেই এমন কোনো সংস্কার নাই যেগুলো এক মাসের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব হবে না। আমরা ইতিমধ্যে আজকে রিপোর্ট পেয়েছি, আইন মন্ত্রণালয়ের অধীনে অনেকগুলো অর্ডিন্যান্স এবং অনেকগুলো সংশোধনী এসছে বিভিন্ন সেক্টরে, যেগুলো অলরেডি বাস্তবায়ন হয়েছে। আরও অনেকগুলো বাস্তবায়নের প্রক্রিয়ায় আছে, সেগুলো অর্ডিন্যান্সের মাধ্যমে করা সম্ভব, নির্বাহী আদেশের মাধ্যমে করা সম্ভব, এমনকি কিছু কিছু সংস্কার তো অফিস আদেশের মাধ্যমে করা সম্ভব। সেগুলোর জন্য বিশেষ করে সংবিধান সংশোধনী ব্যতি রেখে অন্যান্য সকল সংশোধনী যেগুলো একমত হবে সংস্কার প্রস্তাব, সেগুলো অর্ডিন্যান্সের মাধ্যমে, নির্বাহী আদেশের মাধ্যমে, অফিস আদেশের মাধ্যমে এক মাসের ভিতরে বাস্তবায়ন করা সম্ভব, সেটা আমরা বুঝিয়ে দিয়েছি। সুতরাং নির্বাচন ডিসেম্বরের পরে যাওয়ার মতো একটিও কারণ উল্লেখ করার মতো নেই। এই বিষয়টা আমরা বোঝাতে সক্ষম হয়েছি এবং আমরা আবারও অ্যাপ্রোচ করেছি এবং আজকের বক্তব্যে অধিকাংশ রাজনৈতিক দলের মধ্যে আমরা যেটা দেখলাম, প্রায় সবাই ডিসেম্বরের আগেই নির্বাচন তাদের প্রস্তাব আছে। এখন মাননীয় প্রধান উপদেষ্টা সেটা বিবেচনা করবেন, সেটা আমরা আশা করি এবং আমরা মনে করি তিনি জাতীয় ঐক্যের প্রতীক হিসাবে নিরপেক্ষভাবে সেই ভূমিকা পালন করবেন, কারো প্রতি রাগ অনুরাগ বিরাগ প্রদর্শন করবেন না এবং উপদেষ্টা মণ্ডলীটাকে নিরপেক্ষভাবে আবার যেন উনি ঢেলে সাজান সেই প্রস্তাবও আমরা অন্য সময় রেখেছি। আজকে আমাদের বক্তব্য যেহেতু অন্য বিষয় ছিল, সেই বিষয়টা আমি এখানে আজকে তুলি নেই। তবে আমরা মনে করি জাতি তার কাছে চূড়ান্ত নিরপেক্ষতা আশা করে আমরা আশা করি। ধন্যবাদ। সংবিধান সংক্রান্ত সংশোধনী যে সমস্ত প্রস্তাব বিভিন্ন দল দিয়েছে, আমাদের সাথে আলোচনা হয়েছে, সেটা তো আগামী এক মাসের মধ্যে ওনারা যেভাবে আন্তরিকতা দেখাচ্ছেন, সেই একটা সনদে আসা সম্ভব, ঐক্যমত আসা সম্ভব। কিছু কিছু বিষয়ে অবশ্যই দ্বিমত থাকবে, সব দল তো সব বিষয়ে একমত হবে এমন আমরা আশাও করি না। তবে যেগুলো ঐক্যমতে আমরা আসতে পারবো, সেই বিষয়গুলো অবশ্যই জাতীয় সংসদের পরবর্তী গঠিত জাতীয় সংসদে সেগুলো সংশোধনী হবে, কিন্তু তার আগে ঐক্যমতের ভিত্তিতে সনদ স্বাক্ষরিত হলেই যথেষ্ট। সেটা আমাদের ইলেকশন ম্যানিফেস্টোতেও আসবে এবং জাতির কাছে একটা এটা অঙ্গীকার হিসেবে থাকবে। আমার কাছে মনে হয়েছে ওনারা যথেষ্ট আন্তরিক, তবে ওনারা ইতিমধ্যে যথেষ্ট সময় ক্ষেপণ করেছেন। আশা করি আর বেশি সময় নেবেন না, এই মাসের মধ্যে সবকিছু কম্পাইল করা সম্ভব হবে বলে মনে করি। ধন্যবাদ।
উঠবেন না। সাংবাদিক বন্ধুগণ, আপনারা শুনলেন যে আমরা দীর্ঘক্ষণ আলোচনা করেছি এবং আমরা বলতে চাই আজকের আলোচনা অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। প্রত্যেকটি রাজনৈতিক দল আমরা প্রায় একই সুরে কথা বলেছি এবং উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ, প্রধান উপদেষ্টা, তারা আমাদের কথার সারবর্ত উপলব্ধি করতে সক্ষম হয়েছে। আমরা আশা করি সমগ্র জাতি আজকে ফেসিবাদ বিরোধী যে ঐক্য বিগত জুলাই আগস্টে গড়ে উঠেছিল তারই ভিত্তিতে তারই মনোবাণী নিয়ে আমরা একটি সমাধানে এবং যথাসময়ে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী নির্বাচন হবে, এটাই আমাদের প্রত্যাশা, এটাই আমাদের। ধন্যবাদ। আজকে প্রায় 32টি রাজনৈতিক দলের মধ্যে 26 জন বক্তব্য রেখেছেন। 26 জনের মধ্যে 23 জন অত্যন্ত স্পষ্ট ভাষায় ডিসেম্বরে নির্বাচন দাবি করেছেন। একটি দল বলেছেন যে নির্বাচন জানুয়ারিতে হতে পারে, ফেব্রুয়ারিতে হতে পারে, তারপরে নির্বাচন হওয়ার মতো প্রাকৃতিক পরিবেশ নাই। আর একটি রাজনৈতিক দল বিচার এবং সংস্কারের পরেই নির্বাচন দাবি করেছেন। আমরা এখানে বলেছি অত্যন্ত দ্রুততার সাথে সংস্কারের কাজ শেষ করে নির্বাচন ডিসেম্বরের মধ্যে হতে হবে। করিডোর এবং বন্দরের মতো বিতর্কিত বিষয়গুলোকে বাদ দিতে হবে এবং ঐক্যমত্যের ভিত্তিতে একটি স্টেক হোল্ডার যারা আছে তাদের মধ্যে একটি ঐক্যমত্য হতে হবে। মাত্র একটি রাজনৈতিক দলেই জুন মাসে নির্বাচন চেয়েছেন, আর সমস্ত রাজনৈতিক দল, আমি আবারও বলছি, 26 জন বক্তব্য রেখেছেন। 23 জন স্পষ্ট ভাষায় বলেছেন যে, তার মধ্যে আবার অনেকে বলেছেন ডিসেম্বরের আগে কেন নয়। সবাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করেছেন। একটি মাত্র দল বলেছেন যে সেটা জানুয়ারিতে হতে পারে। একটি মাত্র দল বলেছেন যে 5ই আগস্ট আপনি একটা নির্বাচনের তারিখ ঘোষণা করেন। আর একটি মাত্র দল বলেছেন যে জুনের 30 তারিখের পরেও নির্বাচন হলে আপত্তি নাই। আমরা বলেছি যে অনেক রাজনৈতিক দল আছে 2014 সালের পর থেকে তারা স্বৈরাচারের আঁচলের নিচে আশ্রয় নিয়েছে। 18 থেকে 24 পর্যন্ত তারা রাজপথে ছিল না। সেই সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে আপনি যখন মিটিং করেন তখন আমরা যারা রাজপথে আমরা বুকে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম, মিটিং করেছি, নির্বাচন প্রতিহত করেছি, আমাদের মধ্যে রক্তকরণ হয়। ভবিষ্যতে এই ধরনের বৈষম্যমূলক আচরণ করবেন না। আন্দোলন সংগ্রামে যাদের অবদান আছে তাদের অবদান স্বীকার করে তাদের মতামতকে প্রাধান্য দেবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আপাও বসেন। কি শুরু করেছে এই মহিলা? একটু কষ্ট করেন আপনারা ভাই, কিছু হয়ে যাবে। আমরা বলেছি জাতীয় হওয়ার পরে এর মধ্যে যে সমস্ত প্রশ্নে রাজনৈতিক দলগুলো তার একটা তালিকা রাজনৈতিক দল জাতির উদ্দেশ্যে তাদেরকে প্রকাশ করা। আমরা
উচিত হবে সম্ভব হলে আগামী পরশুদিন যে সমস্ত প্রশ্নে সকল রাজনৈতিক দল আমরা একমত হয়েছি তার একটা তালিকা আপনারা প্রকাশ করবেন। আগামীকালকে আপনি জানেন যে 11টার সময় আবার এখানে এই হলে যেভাবে আপনারা এই আলাদা আলাদা ভাবে শাকিল ভাই আমার 5 মিনিট পরে দিতে পারে খালি দাঁড়াই যায় কিন্তু বলেন না সামনে যাই আলাপ আলোচনা করে আমরা জাতীয় সনদ বলতে পারি এটা অবশ্যই আবার সামনে বলতেছে আমি কোথায় বলবো আপনাকে বলবো না আপনি বলবেন না আমি শুনবো না আপনি কে সরকারের উচিত হবে বিতর্কের জায়গা থেকে তারা সরে আসবেন। অনেকগুলো বিতর্কিত পদক্ষেপ তারা গ্রহণ করেছে। সরকারের উচিত হবে বিতর্কিত পদক্ষেপ থেকে তাদেরকে সরে আসা। শেষ যে কথাটা আমরা তাদেরকে বলেছি, আমরা ব্যাপারে বলেছি অধিক দল তাদের সরকারের উচিত হবে এটাকে বিবেচনা করতে নেওয়া আর রাজনৈতিক দলগুলোকে বানিয়ে বিরোধী দলের ফেলে দিয়ে তাদেরকে আলাপ আলোচনা করে বোঝাপড়া করে নির্বাচন এবং 31শে ডিসেম্বরের আগেও হতে পারে। আলাপ আলোচনা যদি বোঝা যায় কাজের জন্য আরো 7 দিন বেশি সময় লাগবে, এটা নিয়ে কেউ কোনো আপত্তি করবে না। বিশেষ যে কথাটা বলেছি, সরকার, নির্বাচন কমিশন, সকল বাহিনী, জনগণের সকল অংশ যদি জাতীয় কমিশনের যেই বৈঠকটি হয় সেখানে আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে তিনটি বিষয় নিয়ে কথা বলেছি। আমরা সরকারের যে প্রতিশ্রুতির সময় জুলাই ঘোষণাপত্র দেওয়ার কথা ছিল, আমরা সেটির অগ্রগতি সম্পর্কে জানতে চেয়েছি এবং 30 কার্য দিবসের মধ্যেই যাতে জুলাই ঘোষণাপত্রটি জারি করা হয় সে বিষয়ে আমরা জোর আহ্বান জানিয়েছি। কারণ আমরা এর আগেও দেখেছিলাম জানুয়ারি মাসে একটা ডেট দেওয়া হয়েছিল, সরকার প্রতিশ্রুতি দিয়েছিল এই আন্দোলনের প্রেক্ষিতে আরেকটা দিয়েছে। এবার প্রতিশ্রুতি ভঙ্গ না হয়। দ্বিতীয়ত আমরা বলেছি যে জুলাই মাস আসতেছে 1 বছর পূর্তি হবে আমাদের গণ অভ্যুত্থানের। 5ই আগস্টের আগে এই জুলাই মাসের মধ্যেই যাতে জুলাই সনদটি কার্যকর করা হয়, সকলের স্বাক্ষর নিয়ে যাতে জুলাই সনদ করতে পারি এবং জুলাই সনদ কার্যকর হওয়ার আগে নির্বাচনের তারিখ ঘোষণা করা ঠিক হবে না। জুলাই সনদ ঘোষণার আগে যদি নির্বাচনের তারিখ ঘোষিত হয় তাহলে সংস্কার প্রক্রিয়া ব্যাহত হতে পারে। তাই আমরা আহ্বান জানিয়েছি যে 16 বছর আমরা অপেক্ষা করেছি, 10 মাস অপেক্ষা করেছি, আমরা আরো 2 মাস অপেক্ষা করতে চাই এবং সরকারকে সময় দিতে চাই। সকল রাজনৈতিক দল মিলে এই 2 মাসের মধ্যে আমাদের যে
জুলাই সনদ যেখানে জনগণ ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা শাসন ব্যবস্থা পরিবর্তনের মৌলিক সংস্কারের রূপরেখা দেখতে পাবে, সেই জুলাই সনদ হওয়ার পরে একই সাথে আমরা তখন নির্বাচনের তারিখটি যাতে সরকার ঘোষণা করে আমরা সেই দাবি জানিয়েছি। এবং জুলাই সনদ হওয়ার পরে আমরা আমাদের দলীয় মন্তব্য জানাবো যে কোন সময় নির্বাচন আমরা চাচ্ছি। আর সর্বশেষ আমরা নির্বাচন কমিশনের কথা বলেছি, যেটা আমরা এর আগেও বলেছি যে আমাদের একটি সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নির্বাচনী ব্যবস্থার সংস্কার, নির্বাচন নিয়ে যত সংখ্যক আইন, নির্বাচন কমিশন সংক্রান্ত যে আইন, সেই আইনগুলো সংস্কার করে এই নির্বাচন কমিশন পুনর্গঠন করা। এবং নির্বাচন কমিশন এখন যে প্রক্রিয়া চলছে সেখানে আমরা আস্থা রাখতে পারছি না, নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে, এটি যাতে সরকার বিবেচনায় নেয়। এবং একটি উচ্চ আদালত থেকে আমরা দেখেছি নির্বাচন কমিশন নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। সার্বিক বিবেচনায় নির্বাচন কমিশন যাতে পুনর্গঠন করা হয়, আমরা এই তিনটি বিষয়ে মূলত আলোচনা করেছি। ধন্যবাদ। জুলাই ঘোষণাপত্র হচ্ছে এই জুলাই গণঅভ্যুত্থানের যে ইতিহাস, কোন প্রেক্ষাপটে জুলাই গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছিল, জুলাই গণঅভ্যুত্থানের অঙ্গীকারনামা এবং আকাঙ্ক্ষা, সেটার একটা ঐক্যমতের দলিল, যেটা মূলত ইতিহাস বিকৃতি ঠেকাবে এবং এই জুলাই গণঅভ্যুত্থান এবং শহীদ আহতদের একটা সাংবিধানিক স্বীকৃতি দিবে, কারণ এই ঘোষণাপত্রই পরবর্তী সংবিধানে কিন্তু সংযুক্ত হবে। আর জুলাই সনদ হচ্ছে আমাদের রাষ্ট্র কাঠামোর যে সংস্কার, যে কোথায় কোথায় আমরা সংস্কারগুলো করব এবং সেই সংস্কার যাতে পরবর্তীতে অব্যাহত থাকে, বিচারের বিষয়টা যাতে আমাদের অব্যাহত থাকে, সেই বিষয়ের একটা ঐক্যমতের দলিল। ধন্যবাদ। আমরা জুলাই সনদ ভাই কি বললাম? আজকে এই বিষয় নিয়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ খিলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব জনাব মাওলানা জালালউদ্দিন আহমেদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ছোট করে বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাতীয় ঐক্যমত্য কমিশন সংস্কার বিষয়ে দ্বিতীয় দফা শুরু করা আজকে উদ্বোধনী বৈঠক আজকে হয়ে গেল। এই বৈঠকে জাতীয় ঐক্যমত্য কমিশন আমরা ভেবেছিলাম যে এই 3 মাসে কোন কোন সংস্কার বিষয়ে সকল দল ঐক্যমত হয়েছে একটা রিপোর্ট আমরা পাবো, কিন্তু আজকে দুর্ভাগ্য জাতীয় ঐক্যমত্য কমিশন আমাদের এতটুকু বলেছে যে আমরা অনেক বিষয় ঐক্যমত হয়েছি আর কিছু বিষয় আমাদের দ্বিমত রয়েছে, এগুলো আগামীকালকে তারা নাকি বৈঠকে উপস্থাপন করবে। আমরা চেয়েছিলাম যে বিষয়গুলো ঐক্যমত হয়েছে আজকে আমাদের হাতে দিয়ে দেওয়া বা প্রকাশ করা। যাই হোক, আমাদের যে প্রস্তাবটা ছিল, 3টা প্রস্তাব আমাদের ছিল। প্রথম প্রস্তাব হলো যে সংস্কার কতদিনে করবেন এবং সংস্কার কোন কোন বিষয়গুলি গুরুত্ব সহকারে করবেন, এর একটা রোড ম্যাপ দরকার, যে আমি 2 মাসে, 2.5 মাসে, 3 মাস সংস্কার সম্পূর্ণ করব। সংস্কার এটা চলমান প্রক্রিয়া, যেভাবে চলছে ধীরগতিতে, এখন পর্যন্ত প্রায় 9 মাস হয়ে গেল, আমরা মানে কোন কোন বিষয়ে ঐক্যমত সেটা জানতে পারলাম না। এই জন্য আমাদের প্রস্তাব ছিল যে সংস্কার বিষয়ে একটু রোডম্যাপ আমরা চেয়েছি। আর তৃতীয় বিষয় হলো আমরা বলেছি নির্বাচনের আগে উনি শেখ হাসিনার দোসরদের বিচার ব্যবস্থা দৃশ্যমান পর্যায়ে পৌঁছার একটা আবেদন আমরা করেছি। 3 নম্বর হলো নির্বাচনের তারিখের বিষয়ে আমরা বলেছি, কারণ একটি সুষ্ঠু নির্বাচনের জন্য একটি সুষ্ঠু পরিবেশ দরকার, যাতে এমন কোন নির্বাচন আমরা চাই না যে নির্বাচন বেশি শক্তি কালো টাকার প্রভাবে প্রশ্নবিদ্ধ হয়। এজন্য আমরা সরকারকে বলেছি যে দ্রুত প্রয়োজনীয় সংস্কার করে আপনারা যেই তারিখ দিয়েছেন আগামী ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে আপনারা নির্বাচন করবেন। আমাদের প্রস্তাব ছিল যে এই যে একটা লম্বা সময়, জুন ডিসেম্বর থেকে নির্বাচন কবে হবে কিনা আপনি ইলেকশনটা কোন মাসে করবেন এর একটা রুট ম্যাপ আমরা চাই। আপনি ফেব্রুয়ারিতে করবেন না জানুয়ারিতে করবেন না ডিসেম্বরে করবেন,
অর্থাৎ আপনার দেওয়া যে সময় এর মধ্যে আপনি কোন মাসে ইলেকশনটা করবেন আমরা একটা রোড ম্যাপ চাই, আমরা 3টা প্রস্তাব দিয়েছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে বলছি, আমরা আজকে জাতীয় ঐক্যমত্য কমিশন আহূত সংলাপে এসেছিলাম। সংলাপ আজকে শেষ হয়ে যায়নি, আগামীকালকেও যথারীতি অনুষ্ঠিত হবে। আমরা সব রাজনৈতিক দল বক্তব্য দেওয়ার সুযোগ পাইনি, আগামীকালকেও সংলাপ অব্যাহত থাকবে। জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের চাওয়া পাওয়ার জায়গাটা হলো, আমরা সংস্কার চাই, তবে সংস্কারের নামে সময় ক্ষেপণ চাই না। আমাদের দ্বিতীয় চাওয়া পাওয়ার জায়গাটা হলো যে আমরা ফেসিবাদের বিচার চাই, তবে বিচারের নামে সময় ক্ষেপণ চাই না। যেভাবে গতকালকে জাতি বিচারের কার্যক্রম দৃশ্যমান দেখতে শুরু করেছে, এটাকে আমরা আরো ত্বরান্বিত করতে চাই। আমাদের আরেকটা চাওয়া পাওয়ার জায়গা হলো, আমরা দ্রুত সময়ের মধ্যে মাস এবং ডেট চাই। ভাবেই সময় ক্ষেপণ না করে। আমাদের আরেকটি জায়গা, গুরুত্বপূর্ণ জায়গা হলো, গণ অভ্যুত্থান হয়েছে ফেসিবাদের বিরুদ্ধে, সেই সাথে ফেসিবাদের পেছনে যাদের মদত ছিল, যেই সমস্ত আগ্রাসী শক্তি, তাদের বিরুদ্ধে অভ্যুত্থান হয়েছে, লড়াই হয়েছে। সুতরাং আমরা যেন এক আগ্রাসী শক্তি থেকে বাঁচতে গিয়ে আরেকটা আগ্রাসী শক্তির খপ্পরে বা জালে ফেসে না যাই, সে বিষয়টাকেও জাতির কাছে এই বিষয়টাকে ইনশিওর করতে হবে, নিশ্চিত করতে হবে। বিভিন্ন বিষয়ে আলোচনায় স্থান পেয়েছে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে, বন্দর, করিডোর, নারী বিষয়ক কমিশন, সবগুলো বিষয় এসেছে। আগামীকালের সংলাপেও আমরা 20 টাকা নোটের মধ্যে যে মসজিদের ছবি সরিয়ে মন্দিরের ছবি যুক্ত হয়েছে, এই বিষয়গুলো নিয়ে আমরা আগামীকালকে ইনশাল্লাহ সংলাপে কথা রাখবো, বক্তব্য রাখবো। সবাইকে ধন্যবাদ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমার নাম শেখ রফিকুল ইসলাম বাবলু। আমি বাসানী জনশক্তি পার্টি ও বাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান। সাংবাদিক বন্ধুগণ, আমরা আজকে সংস্কার কমিশনের দ্বিতীয় পর্বের আলোচনার সূত্রপাত হল মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দ্বিতীয় পর্বের আলোচনা শুরু করে দিলেন আজকের এই মিটিংয়ের সবার মধ্য দিয়ে। সমস্ত রাজনৈতিক দলগুলোকে ডেকে সংস্কার কাজ যাতে তাড়াতাড়ি অতি দ্রুত ত্বরান্বিত করা যায়, তার জন্য আজকে উনি উদ্বোধন করে দিলেন। কালকে থেকে সংলাপ শুরু হবে, দ্বিতীয় পর্বের সংলাপ সংস্কারের বিষয়ে শুরু হবে। প্রতিনিধি এসে তাদের সঙ্গে কথা বলে যাবেন। বন্ধুগণ, আমরা 2 মিনিটের বক্তব্যে ক্লিয়ার বলেছি, আমরা 30শে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই। আমরা এটাও বলেছি রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনা করে রাজনৈতিক দলসমূহের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে, প্রশাসনের সঙ্গে দূরত্ব সৃষ্টি হয়েছে, পুলিশের সঙ্গে দূরত্ব সৃষ্টি হয়েছে, সেনাবাহিনীর সঙ্গে দূরত্ব সৃষ্টি হয়েছে, আলাপ আলোচনার মাধ্যমে এই দূরত্ব কমিয়ে এনে যত দ্রুত সম্ভব অতি দ্রুত একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করার জন্য আমরা বলেছি। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমরা এটাও বলেছি, সংস্কার এবং নির্বাচন একসঙ্গে চলবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সাধারণ সম্পাদক হিসাবে আজকের এই আলোচনা সভায় অংশগ্রহণ করেছিলাম। আমরা গণফোরামের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে স্পষ্ট জানিয়েছি যে গত জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বিভিন্ন রাজনৈতিক দল
এবং আমাদের জনগণের মধ্যে যে জাতীয় ঐক্যর সৃষ্টি হয়েছিল সরকারের নানা কারণে, বিশেষ করে করিডোর ছাড়াও বন্দর ব্যবস্থাপনা বিদেশিদের হাতে তুলে দেওয়া এবং সংস্কার নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে বিভেদ এবং বিভাজন সৃষ্টি করার একটা অপচেষ্টা চলছে এবং সরকারের শীর্ষ পর্যায় থেকে, এবং আমরা অভিযোগ করেছি যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান তার দপ্তর থেকেও রাজনৈতিক দলগুলোর মধ্যে বৈষম্য তৈরি করা হচ্ছে। এগুলো আমরা আজকে তাকে জানিয়েছি। আমাদের গণফোরামের বক্তব্য, আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করা এবং সংস্কার দ্রুত সম্পাদন করা, এটা গণফোরামের পক্ষ থেকে আমাদের দাবি জানিয়েছি। ধন্যবাদ সবাইকে শুভেচ্ছা। আমি বাংলাদেশ জাসদের পক্ষ থেকে মোশতাক হোসেন বলছি। আমরা বলেছি সংস্কারে অনেক ইতিবাচক দিক আছে, সম্ভাবনার দিক রয়েছে, কিন্তু সংস্কারের আলোচনাকে যদি আমাদের অর্থবহ করতে হয়, সর্বাগ্রে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে। সম্ভব হলে ডিসেম্বরের আগে নির্বাচনের তারিখ ঘোষণা করা যায়। দ্বিতীয় হচ্ছে, উপদেষ্টা পরিষদকে তার নিরপেক্ষতা প্রমাণ করতে হবে এবং প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে মাঠ পর্যায়ে যারা নির্বাচনে ডিউটি করবে তাদেরকে নিরপেক্ষতা প্রমাণ করতে হবে। সংস্কার যদি আলোচনা করতে হয়, মব সন্ত্রাস বন্ধ করতে হবে এবং বিদেশের সাথে কোনো ঝুঁকিপূর্ণ ব্যবস্থা চুক্তি করা যাবে না। এগুলো যদি আমরা নিশ্চয়তা পাই, তাহলে সংস্কারের আলোচনা সফল হতে পারে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা বাম গণতান্ত্রিক জোট এবং আমাদের পার্টি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের পক্ষ থেকে, বাসদ মার্ক্সবাদীর পক্ষ থেকে মাসুদ রানা এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে সাজিদুল হক রুবেল, আমরা এই জাতীয় ঐক্যমত্য কমিশনের যে দ্বিতীয় পর্যায়ের যে আলোচনার যে উদ্বোধন, সেই উদ্বোধনী সভায় অংশগ্রহণ করেছি। এখানে মূলত বক্তব্য এসেছে যে সংস্কারের দ্বিতীয় পর্যায়ের আলোচনা। প্রথম পর্যায়ের আলোচনা যেগুলো হয়েছে গত 3 মাস ধরে, আমরা বলেছি সেই 3 মাসের আলোচনার সারসংক্ষেপ কি, কোন কোন বিষয়ে ঐক্যমত্য হয়েছে সেগুলো জাতির সামনে পরিষ্কার করতে হবে, আমাদের কাছে পরিষ্কার করতে হবে এবং সেগুলো বাস্তবায়নের কি কি উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা বলেছি যে 121টি প্রস্তাব আমাদের রাজনৈতিক দলগুলোর কাছে না জানিয়েই তারা বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তরে পাঠিয়েছে। মার্চ মাসে পাঠানোর পরেও সেগুলোর কোনো অগ্রগতি দেশবাসী পরিলক্ষিত হচ্ছে না দেশবাসীর কাছে। আমরা সেগুলো বলছি, সেগুলো বাস্তবায়ন করার কি পদক্ষেপ নেওয়া হয়েছে সেগুলো জানাতে হবে। আমরা নির্বাচনের জন্য বলেছি যে ডিসেম্বর কেন, ডিসেম্বর থেকে জুন কেন? নির্বাচন কমিশন বলেছে জুলাই মাসের মধ্যেই তারা প্রস্তুত। আমরা বলেছি ডিসেম্বরের আগেই নির্বাচনের তারিখ সুনির্দিষ্টভাবে ঘোষণা করতে হবে এবং নির্বাচনের তারিখ ঘোষণার মধ্য দিয়ে সংস্কার প্রস্তাবকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং বিচারকে দৃশ্যমান করতে হবে। সংস্কার, বিচার, নির্বাচন একটা আরেকটার সাথে সাংঘর্ষিক নয়, কাজে সমস্তগুলোই সমন্বিতভাবে। বন্দর এবং করিডোরের ব্যাপারে আমরা বলেছি যে প্রধান উপদেষ্টা জাপান গিয়ে যে বক্তব্য রেখেছে সেটা সত্যের অপলাপ। কাজে একটি পার্টিকে ব্লেম করা হয়েছে, বন্দর এবং করিডোর, সামরিক করিডোর দেওয়ার যে চক্রান্ত, সেগুলো বন্ধ করতে হবে। এটা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব না। আমরা বলেছি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের বক্তব্যে বিভাজন তৈরি হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারকে নিরপেক্ষ সেটা প্রমাণ করতে হবে যাতে বাস্তবিত না হয়, সেই বিষয়ে আমরা বলেছি। সবাইকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের বন্ধুগণ, আজকে ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় রাউন্ডের বৈঠকে আমরা হাজির হয়েছি। আমরা স্পষ্ট বলেছি দেশ যে অস্থিরতা তৈরি হয়েছে এটার কোন কারণ হচ্ছে নির্বাচনের নির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা না করা। আমরা দাবি জানিয়েছি রাজনৈতিক পরিস্থিতি নর্মাল করতে হলে একমাত্র বিকল্প হচ্ছে অতি সত্বর
ওনার সুবিধা মতোই ধরলাম 6 মাসের মধ্যে সুবিধা মতোই একটা তারিখ ঘোষণা করতে হবে, এর কোনো বিকল্প নাই। আরো বলেছি জুলাইয়ের মধ্যেই ঐক্যমত্য কমিশনের সংস্কার কার্য শেষ হয়ে যাওয়ার কথা, এবং আমরা মনে করি এর মধ্যে করা সম্ভব। ওনারা বর্ণনা দিয়েছেন আমরা কি করেছেন, আমরা বুঝতে পেরেছি এর মধ্যে করা সম্ভব, কাজে দেরি করার কোনো প্রয়োজন নাই। আমরা আরো বলেছি যে দেশে যে অবস্থা বিরাজমান অবস্থা আছে, নির্বাচন এবং বিচার এবং সংস্কার এর মধ্যে কোনো বিরোধ নাই। বিচারের কাজ শুরু হয়েছে, দৃশ্যমান হওয়ার চেষ্টা হচ্ছে। আমরা বলি ত্বরান্বিত করেন আপনারা, এটা দৃশ্যমান হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা শেষে বলেছি যে আপনাদের এই 3টি কাজের উপর জোর দিতে হবে, বিশেষ করে নির্বাচন এবং সংস্কার। সংস্কার করা যাবে, জুলাইয়ের মধ্যে শেষ হয়ে যাবে, আর এরপর নির্বাচনের কাজ আপনারা ঘোষণা করবেন ইনশাআল্লাহ। আপনাদের ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের আলোচনাতে নেতা পার্টির লোক ছিল, অন্যান্য পার্টির লোক ছিল, এখানে আমাদের নাজির ছিল। আমরা সবাই মিলে আলোচনা করেছি এবং আমরা দাবি করে পেশ করেছি। এর সঙ্গে সঙ্গে আমরা এটা বলেছি নারী কমিশন যে রিপোর্ট পেশ করেছে এর কিছু বিষয় অবশ্যই ইসলাম বিরোধী, একে কোনোভাবে গ্রহণ করার সুযোগ নাই। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকে যে জাতীয় ঐক্যমত্য কমিশনের 2য় পর্বের উদ্বোধনী অনুষ্ঠান হলো, এ বিষয়ে রাজনৈতিক দলগুলো পজিটিভ বক্তব্য দিয়েছেন। প্রধান উপদেষ্টা তিনিও অত্যন্ত আন্তরিকতার সাথে শুনেছেন। এখানে আমরা শুরুতেই বলেছি যে বাংলাদেশের জন্য এখন একটি অনন্য মুহূর্ত। ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন ব্যক্তি তিনি এখন ক্ষমতায় আছেন, এবং তিনি যখনই যাকে রাজনৈতিক দলগুলোকে যখনই ডাকেন আমরা সবাই ছুটে আসি। অতএব এই জন্যই আসলে ডক্টর ইউনূস এখন বাংলাদেশের জন্য আমরা জানি বাহিরের একটি আগ্রাসী শক্তি, তারা বাংলাদেশকে গ্রাস করতে চায়, বাংলাদেশকে মুখের গ্রাসে পরিণত করতে চায়। সেক্ষেত্রে ডক্টর ইউনূস হলো তাদের গলার কাটা। এই জন্যে ডক্টর ইউনূস যত দ্রুত চলে যেতে চায় তাহলে তাদের জন্য স্বস্তির বিষয়। এই জন্য আমরা বলছি যে মানুষের মধ্যে যে সংশয় সংকট আছে নির্বাচন নিয়ে, রাজনৈতিক দলগুলোর মধ্যে যে উদ্বেগ উৎকণ্ঠা আছে, এটা ক্লিয়ার করতে হবে, আর নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। বর্তমানে বাংলাদেশে যে অবস্থা আছে, নির্বাচনের পরিবেশ নেই। আমরা বিগত দিনের মতো নির্বাচন চাই না, যেন তেন নির্বাচন চাই না। বর্তমানে প্রশাসনে বিভিন্ন থানায় বিভিন্ন জায়গায় 2-1টি দলের প্রভাব আছে। এই অবস্থায় সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। এই জন্য আমরা বলছি আগে সংস্কার হোক। কিভাবে সংস্কার হয়, কতটুকু সংস্কার হয়, এটার উপর নির্ভর করবে পরবর্তী যে টাইমলাইন তারা ঘোষণা করেছে, এর মধ্যে তারা নির্বাচনের ঘোষণা দিবে। কিন্তু আগে সুস্পষ্টভাবে সংস্কারের বিষয়টা সামনে আসতে হবে। সংস্কারের আগে নির্বাচনের ডেট ঘোষণা হইলে এখানে পরিবেশ আরো ঘোলা হবে, এটা আমাদের আশঙ্কা। এই আশঙ্কার কথা বলেছি। বাকি জাতীয়ভাবে আমাদের ঐক্য সংহতি তৈরির জন্য ডক্টর ইউনূসকে বলেছি যে আপনাকে নির্বাচন করেই আপনাকে বিদায় নিতে হবে। ধন্যবাদ। বলেন আপনাদের ধৈর্যচ্যুতি ঘটে যাচ্ছে। আমরা আপনারা তো সবাই জানেন আজকে কি উপলক্ষে বৈঠক, সেই পরিস্থিতি। কথা সংক্ষেপে বলি, আমরা পরিষ্কারভাবে বলেছি যে বিচার সংস্কার এবং নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করে ডিসেম্বর মাস সরকার নিজেই বলেছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন। রাজনৈতিক দলগুলো স্বাভাবিক কারণে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। এখন ডিসেম্বরের থেকে যদি অন্যথা কোনো কিছু হয়, কোনো কারণে পেছায়, তাহলে সেটা সরকারকেই ব্যাখ্যা করতে হবে যে এই বাড়তি সময় তাদের কেন লাগে। ঐকমত্য কমিশন বৈঠক শুরু করেছে 2য় দফায় আগামীকাল থেকে। সেখানে বিভিন্ন পয়েন্ট ধরে আলোচনা হবে। আমরা সর্বোচ্চ ছাড় দিতে চাই।
এবং সর্বোচ্চ ছাড় দিয়ে আমরা যথাসম্ভব বেশি ঐকমত্য তৈরি করতে চাই এবং যেগুলো ঐকমত্য হবে সেগুলো জুলাই সনদ কিংবা জাতীয় সনদ আকারে আমরা ঘোষণা করার পক্ষে। যেসব বিষয়ে দ্বিমত আলোচনার পরও থেকে যাবে সেগুলো জনগণের মধ্যে যাবে, নির্বাচনের মধ্যে যাবে, যে দলকে জনগণ বিজয়ী করবে তারাই সেগুলো বাস্তবায়ন করবে। আমরা যেটা বলেছি যে নির্বাচনের তারিখ সুনির্দিষ্ট করা এই কারণে প্রয়োজন যে সংস্কারের বিষয়গুলো যেগুলোতে ঐকমত্য হচ্ছে, যেগুলোতে দ্বিমত আছে, সেখানে জনগণের অংশগ্রহণ তৈরি করা দরকার। নির্বাচনের জন্য যে পরিবেশ দরকার সে বিষয়ে আমাদের কথাবার্তা এবং সরকার কি পদক্ষেপ নিচ্ছে সেগুলো আমাদের জানা দরকার। এইসব গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আলোচনাই তুলতে পারছি না, কেননা নির্বাচনের তারিখ নিয়েই পুরো বিষয়টা ঘোরাফেরা করছে এবং মানুষের মধ্যে অনাস্থা অনিশ্চয়তা আছে আদৌ নির্বাচন হবে কিনা। কাজেই মাননীয় প্রধান উপদেষ্টা তিনি এই ব্যাপারে মানুষের সংশয় দূর করতে পারেন, নির্বাচনের তারিখ এবং অন্যান্য যেটা আমরা বললাম বিচার এবং সংস্কার সেগুলো সুনির্দিষ্ট রোডম্যাপটা ঘোষণা করে। একই সাথে জুলাইয়ে যারা শহীদ তাদের রাষ্ট্রীয় মর্যাদা সেই প্রশ্নে কি সিদ্ধান্ত তারা নিলেন এটা আমরা জানতে চেয়েছি। অন্যান্য সমস্ত কমিশন রিপোর্টের কি হবে সেটা আমরা জানতে চেয়েছি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক দলের সাথে সরকারের যে দূরত্ব তৈরি হয়েছে কিংবা বিভিন্ন প্রতিষ্ঠান সরকারের যে দূরত্ব তৈরি হচ্ছে এইগুলো মানুষের মধ্যে শঙ্কা আশঙ্কার জন্ম দিচ্ছে। আমরা মনে করি যে সরকারের উদ্যোগ নিতে হবে যাতে করে রাজনৈতিক দল সহ সকল অংশীজনদের সাথে এই দূরত্ব এবং এই ধরনের কোনো রকম অনাস্থার জায়গা তৈরি না হয়, বরং আস্থা এবং একটা ন্যূনতম ঐক্যমত্যের মধ্য দিয়ে আমরা এই যে বিচার সংস্কার এবং নির্বাচনের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা এটা আমরা নিশ্চিত করতে পারি। সবাইকে ধন্যবাদ। আমরা বলেছি যে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে এই সরকার ক্ষমতায় এসেছে, দায়িত্ব নিয়েছে, কিন্তু আমরা লক্ষ্য করেছি জুলাই বিপ্লবে যেই সমস্ত শাহাদত বরণ করেছেন, যারা নিহত হয়েছেন তাদের পরিবার বর্গকে যথাযথভাবে ক্ষতিপূরণ দেওয়া হয়নি। আমরা লক্ষ্য করেছি যারা আহত রয়েছেন তারা আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন, তারা বিষ পানি আত্মহত্যার চেষ্টা করছেন, তাদেরকে সুচিকিৎসা দরকার। এখনো অনেকে মারা যাচ্ছেন বিনা চিকিৎসায়, এটা জানি বিশেষভাবে লক্ষ্য রাখা হয়। নির্বাচন প্রশ্নে বাংলাদেশ লেবার পার্টি বলেছে যে আমরা লক্ষ্য করেছি আমরা একদিকে বড় দলগুলোর মধ্য থেকে বিশেষ করে বিএনপি 30শে ডিসেম্বর চাচ্ছে এবং জামাত ইসলামী ফেব্রুয়ারির কথা বলেছে, কিন্তু প্রধান উপদেষ্টা বলেছেন 30শে জুনের কথা। 30শে জুন এবং ফেব্রুয়ারি, মার্চ, মে এবং জুন মাস, এই 2 মাস বৃষ্টি হবে, যার কারণে উনি চাইলে এই সমস্ত সম্ভব বিতর্ককে উনি এড়াতে পারেন। সুনির্দিষ্ট তারিখ চাই আমাদের রাজনৈতিক দলগুলো। আপনাদের ধন্যবাদ। এবি পার্টির পক্ষ থেকে আমরা 3টা কথা বলেছি আজকে জাতীয় ঐক্যমত্য কমিশনে। প্রথম কথা বলেছি হচ্ছে যে গত ডিসেম্বরে যখন এই ঐক্যমত্য কমিশনের গঠনের প্রক্রিয়ার কথা বলা হয় মাননীয় প্রধান উপদেষ্টার পক্ষ থেকে, তখন এই কাজটা কিভাবে হবে তার একটা ফ্রেমওয়ার্ক তৈরি করার প্রয়োজন ছিল। কারণ হচ্ছে যে ফ্রেমওয়ার্ক না থাকলে এই কমিশন করতে চায় কিভাবে অ্যাচিভ করবে এবং কোন ডেডলাইনের মধ্যে অ্যাচিভ করবে এই স্বচ্ছতা এবং জবাবদিহিতাটা থাকে না। সেই জায়গাতে আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে বলেছি এবং যিনি ডেপুটি ভাইস চেয়ারম্যান যিনি আছেন কমিশনের তাকেও রিকোয়েস্ট করেছি যে আপনারা ঐক্যমত্য কমিশন আসলে কি অ্যাচিভ করতে চান সেটা একটা লিখিত ফ্রেমওয়ার্ক তৈরি করা দরকার। দ্বিতীয়ত বলেছি হচ্ছে মাননীয় যে আইন উপদেষ্টা আছেন ওনার দপ্তরে গত 10 মাসে কি কি সংস্কার করা হয়েছে সেটা উনি বলেছেন, একটা ফিরিস্তি দিয়েছেন। তখন আমরা বলেছি এটাকে রেফারেন্স করে যে একইভাবে গত 10 মাসে এই অন্তর্বর্তীকালীন সরকারের একটা আমলনামার খতিয়ান
বাংলাদেশের জনগণের কাছে দেয়া দরকার। এটা অন্তর্বর্তীকালীন সরকারের পুরোটা মিলে একটা যেমন দেয়া দরকার, আইন উপদেষ্টার মতো ডিপার্টমেন্ট ধরে ধরে প্রত্যেক উপদেষ্টার আমলনামার কাজের একটা খতিয়ান দেওয়া দরকার, যে তারা আসলে কি কি অ্যাচিভ করেছে, এবং তখন ওটা আমাদের জবাবদিহিতার জন্য, স্বচ্ছতার জন্য জরুরি হবে, তাদেরকে জবাবদিহিতা করবার জন্য। তৃতীয়, আমাদের পক্ষ থেকে যেটা বলেছি সেটা হচ্ছে নির্বাচনের ডেডলাইন নিয়ে যেই তর্ক বিতর্ক ভিন্ন মতটা আছে, এটা আসলে দূরত্বটা খুব বেশি না। এখানে যতটুকু না সময়ের গ্যাপ আছে, তার থেকে হচ্ছে মনস্তাত্ত্বিক দূরত্বটা একটু বেশি, এবং সেটা আমরা বিশ্বাস করি ডিসেম্বর থেকে জুনের ভিতরে যেই তারিখটাই হোক, সেটা আলোচনা সাপেক্ষে সমন্বয় করে সবার সাথে পরামর্শ এবং ঐক্যমতের ভিত্তিতে একটা দিন তারিখে আসা সম্ভব বলে আমরা বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা চুপ না করলে তো হবে না, এটা চুপ করতে হবে। আমরা তো শুরু করতে চাই, আপনাদের কথা থাকলে তো। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। মাননীয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাক্ষাৎ মেলার জন্যে আমরা ধৈর্য ধরে বাইরে অনেকক্ষণ অপেক্ষা করেছি, এবং আগে আসলে আগে পাবেন সেই ভিত্তিতে আমরা সর্বশেষ হয়েছি। আমার ডানে আছেন রফিকুল ইসলাম খান, আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, এবং বাঁয়ে আছেন হামিদুর রহমান আজাদ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল। আমরা এই তিনজনেই আজকের এই মিটিংয়ে জামাত ইসলামীর প্রতিনিধিত্ব করেছি। আমরা খুব সংক্ষেপে বলতে চাই, কয়েকটি বিষয়ের উপরে আলোচনা হয়েছে, আমরা আলোচনা করেছি। প্রথম হচ্ছে সংস্কারের বিষয়। আমরা বলেছি জুলাইয়ের ভিতরে এই সংস্কার সম্পন্ন করতে হবে। অনেক বিষয়ে ঐক্যমত্য হয়েছে, কিছু বিষয়ে সামান্য সামান্য দ্বিমত আছে বিভিন্ন দলের মাঝে। আগামীকাল থেকে সকল দলকে একসাথ করে একটা সমন্বয় মিটিং হবে, সেখানে এই ব্যাপারে ঐক্যমত্য পৌঁছার চেষ্টা করা হবে। আর যে সমস্ত বিষয়ে মৌলিক কিন্তু ঐক্যমত্য হচ্ছে না, সেগুলোর ব্যাপারেও আমরা বারবার আলোচনা এসে কাছাকাছি জায়গায় আমরা পৌঁছতে পারবো ইনশাল্লাহ। একেবারে ঐক্যমত্য হচ্ছে না এসব বিষয়ে কি করা যাবে সে বিষয়ে আমরা একটা আলোচনা করব, এবং জুলাইয়ের ভিতরে রিফর্মস শেষ হবে। তারপরে একটা জুলাই সনদ হবে, যেখানে আমরা সমস্ত পলিটিক্যাল পার্টি নীতিগতভাবে একমত হয়েছি যে সেই চার্টারে আমরা সাইন করব। এরপরে আলোচনা হয়েছে নির্বাচনের তারিখের ব্যাপারে। আমরা দুটো কথা বলেছি। প্রথম হচ্ছে আমরা সকল দল, আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টার প্রতি আমাদের আস্থার কথা পুনর্ব্যক্ত করেছি, এবং ওনার নেতৃত্বেই একটি সফল সুন্দর সুষ্ঠু নির্বাচন হবে, এবং নির্বাচন হোক আমরা এটা চেয়েছি, এটা ওনাকে বলেছি। নির্বাচনের ডেটের ব্যাপারে তিনটি বক্তব্য আসছে। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বর টু জুন, কিছু পলিটিক্যাল পার্টি বলেছেন ডিসেম্বর, আর আমাদের পক্ষ থেকে আমরা বলেছি জুন এবং মে মাস আবহাওয়াগতভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য উপযোগী নয়। তাহলে মে জুন বাদ দিলে ওনার যে কমিটমেন্ট আছে, কমিটমেন্টের যে টাইম লাইন, সেটা হচ্ছে ডিসেম্বর থেকে এপ্রিল। এর মাঝে একটি রোজা আছে, এবং আমরা বলেছি আমরা এর ভিতরেই আপনি একটা ডেট ঘোষণা করবেন। আমরা এ ব্যাপারে খুব রিজিড হতে চাই না, আমরা ফ্লেক্সিবল, এবং আপনাকে কোনো ডেট আমরা নির্দেশও দিতে চাই না, ডিক্টেটও করতে চাই না। আপনি আমাদের সেন্টিমেন্ট অবশ্যই আজকে প্রকাশ পেয়েছে, আপনি বুঝেছেন। এর মাঝে ডিসেম্বর টু এপ্রিল
একটা সুইটেবল টাইমে আপনি একটা ডেট দিলেই জনমনে যে এখন কিছুটা সংখ্যা এবং অস্বস্তি আছে, আমরা বিশ্বাস করি এটা কেটে যাবে। রাজনৈতিক দলগুলো তার নির্বাচনী প্রস্তুতি এবং প্রচারণার জন্য সেদিকে মনোযোগী হবে। কোনো নতুন ধরনের কোনো টেন্স সিচুয়েশন হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। সুতরাং আমরা এটাও বলেছি, কোনো একটি দল বা কেউ কোনো একটা নির্ধারিত তারিখের ব্যাপারে খুব রিজিড শক্ত হয়ে দাঁড়িয়ে থাকা এটা ওয়াইজ না। আমরা ফ্লেক্সিবিলিটি চাই, মানে এই সময়ের ভিতরে আমরা নির্বাচন চাই। এরপরে যে কথাটি আমরা বলেছি সেটা হচ্ছে নির্বাচনের, কারণ সব কিছুর মূলত হচ্ছে একটা সুস্থ, অবাধ এবং স্বচ্ছ নির্বাচন। আমরা দুটো তিনটি পয়েন্ট সেখানে আনছি। এক হচ্ছে নীতিগতভাবে আমরা সকলে একমত, ইনক্লুডিং দি গভর্নমেন্ট এবং ইলেকশন কমিশন, যে বাংলাদেশের বাইরে 11 মিলিয়ন মানে 1,10,00,000 প্রবাসী আছে যারা রিমিটেন্স দিয়ে এদেশের অর্থনীতিকে টিকে রেখেছেন। সুতরাং তাদেরকে ভোটে অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে এবং নীতিবাহী ইলেকশন কমিশন এটা রাজি হয়েছে। এটা জামাত ইসলামের অন্যতম একটা প্রধান দাবি। কিন্তু সারা পৃথিবী ছড়িয়ে থাকা মানুষগুলো কিভাবে ভোট দেবে, কোন কোন দেশে কতগুলো বুথ হবে, তারপরে সেখানকার গভর্নমেন্টের সাথে আন্ডারস্ট্যান্ডিং হবে, কারণ রেসপেক্টিভ গভর্নমেন্টের তো কপারেশন লাগবে। এই ব্যাপারে যে একটা কর্মযোগ্য শুরু হয়ে যাওয়া উচিত ইলেকশন কমিশনের তৎপরতায়, আমরা সেটা তেমন লক্ষ্য করছি না। আমরা বলছি তারা একটু স্লো, এই বিষয়ে সরকারের জন্য যথাযথ মনোযোগ দেয়। 2 নম্বর নির্বাচনের জন্য একটা গুরুত্বপূর্ণ ল্যাঙ্গুয়েজ সেন্টেন্স আমরা সকলেই বলি এবং গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড, সকলের জন্য সমতল করা। অতীতে 3টা নির্বাচন তো হয়েছে, কিন্তু সমতল ছিল না, স্বচ্ছ ছিল না। তো আর একটা এরকম প্রহসনমূলক নির্বাচন আমরা চাই না, এবং নির্বাচনকে গ্রহণযোগ্য স্বচ্ছ করার জন্য যারা সংশ্লিষ্ট আছে নির্বাচনের সাথে, যেমন প্রশাসনিক লোকেরা আছে সেক্রেটারিয়েটে, ডিসি এসপি সাহেবেরা আছেন, টিওনো ওসি আছেন, পোলিং প্রিসাইডিং অফিসার আছে, ইলেকশন চিফ ইলেকশন কমিশনের অফিস আছে, ল এনফোর্সিং অথরিটিজ আছে, সমস্ত জায়গায় যেন একটি স্বচ্ছতা নিয়ে আসে, আগে থেকে কাজ করে দ্রুতভাবে একটা লেভেল প্লেইং ফিল্ড যেন তৈরি হয়, এবং সেরকম একটা উৎসব মুখর পার্টিসিপেটরি একটি নির্বাচন আমরা চাই। তার জন্য সরকারকে এই দুটি জায়গায় গুরুত্ব দিতে হবে। একটা হচ্ছে বিদেশি প্রবাসীদের ভোটের ব্যাপারে অ্যারেঞ্জমেন্ট, আর একটা হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড, সকলের জন্য সম অধিকারের যে জায়গাটি, এবং এটা নির্বাচনের অনেক আগেই করতে হবে যাতে নির্বাচনের ব্যাপারে কনফিডেন্স ফিরে আসে, এবং তার ভিতরে আইনশৃঙ্খলা পরিস্থিতি আছে সেটা বলেছি যে স্টেক হোল্ডার যারা আছেন, এই সব বিষয় যেন একটা উন্নত এবং বিশ্বস্ত আস্থার যে বিষয়টি আছে সেই বিষয়টি যেন পূর্বাহ্নে প্রতিষ্ঠিত করতে পারে। তাহলে মানুষের ভিতরে ডেট নিয়ে সংখ্যা কেটে যাবে এবং নির্বাচন যে সুষ্ঠু হবে, নির্ভয়ে সকলে আনন্দের সাথে নির্বাচন গ্রহণ করতে পারবে। জি, আমরা বলেছি যে প্রধান উপদেষ্টা তার সার্বিক প্রস্তুতি যে প্রিকন্ডিশন আমরা দিয়েছি, সংস্কার, লেভেল প্লেইং ফিল্ড, প্রবাসীদের ভোটের যে অ্যারেঞ্জমেন্ট, এই সব কিছুকে সুচারুভাবে সম্পন্ন করে ওনারা ডিসেম্বর থেকে এপ্রিলের ভিতরে যে কোনো সময় উনি নির্বাচন দেন, আমরা সেটা ব্যাপারে একমত আছি। আমরা অন্য দলের প্রতি অনুরোধ করেছি কেউ যেন কোনো একটা পার্টিকুলার দিন ক্ষণ নিয়ে খুব শক্ত না থাকে, রিজিড না থাকে, শব্দটি উচ্চারণ করেছে। আমি যে কথা বলেছি এর ভিতরে জবাব আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। বাজেট আজকে বাজেটও হয়েছে। আমরা তো আসলে এই মিটিংয়ে আমরা আজকের বাজেট যখন হচ্ছে তখন আমরা এই মিটিংয়ের ভিতরেই ছিলাম।
সুতরাং সরাসরি বাজেট শুনে একটা মাইন্ড তৈরি করা ডিফিকাল্ট। তবু আমাদের কেন্দ্রীয় অফিস থেকে একটা ড্রাফট পাঠিয়েছে আমার কাছে। আমরা দুটো কথা বলতে চাই বাজেটের ব্যাপারে। প্রথম হচ্ছে, আমরা ভালো করে পড়ে এক্সপার্টদেরকে দেখিয়ে আমরা একটা পরিপূর্ণ রিয়াকশন দেব কয়েকদিনের ভিতরে। আর প্রাথমিক রিয়াকশন যেটা আমাদের হচ্ছে সেটা হচ্ছে আগের বাজেটেরগুলোর তুলনায় খুব বেশি ইমপ্রুভ করছে এটা আমাদের কাছে মনে হয়নি। তবে কোনো কোনো ক্ষেত্রে কিছুটা ডিফারেন্স আছে, যেমন বাড়তি বেহুদা খরচের ব্যাপারে, তারপরে বেশি অধিকতর ঘাটতি বাজেট সেটা এগুলো এখানে একটু কম আছে। দ্রব্যমূল্যের ব্যাপারে যেটা বলেছেন মনে হয় দ্রব্যমূল্য স্থিতিশীল হয়তো বা থাকতে পারে, কিন্তু দ্রব্যমূল্য কমবে কি না সে বিষয়টা বাজেটে স্পষ্ট নয়। তো এই হচ্ছে আমাদের প্রাথমিক কথা, কিন্তু আমরা ডিটেলস আমরা আলোচনা করে দেখে শুনে তারপরে আমরা বক্তব্য রাখবো। আমরা নির্বাচনে এই টাইম লাইনের ভিতরে যদি নির্বাচন হয় সেরকম নির্বাচনের জন্য আমরা প্রস্তুত এবং প্রস্তুতি নিতে থাকবো। সবাইকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন আজকে জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি তার আমন্ত্রণে প্রায় 30টি রাজনৈতিক দল ও জোট আজকের এই সভায় অংশগ্রহণ করেছে। সেখানে মোটা দাগে সব রাজনৈতিক দলই কিন্তু নির্বাচনের একটা সুনির্দিষ্ট রোডম্যাপ চেয়েছে। আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা পরিষ্কারভাবেই বলেছি যে সংস্কার নিয়ে আগামীকালকে আরেকটি মিটিং রয়েছে 11টা। এখানে কার্যত আমরা মনে করি যে সংস্কারের বিষয়ে ইতিমধ্যেই একটা ঐক্যমত্য তৈরি হয়েছে, আর মিটিংয়ের প্রয়োজন হচ্ছে না। এখন বাস্তবায়ন করার আসলে পালা। বাস্তবায়নের ক্ষেত্রে আমরা যেটা মনে করি যে কিছু কিছু সংস্কার অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন করা যাবে, কিছু কিছু সংস্কার বাস্তবায়নের ক্ষেত্রে সংবিধানের পরিবর্তন প্রয়োজন হবে, সেটার জন্য নিশ্চয়ই একটা পার্লামেন্ট লাগবে, এবং কিছু কিছু সংস্কার চাইলে এখনই বিভিন্ন মন্ত্রণালয় তাদের নিজস্ব ব্যবস্থাপনায় কিছু আইন অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন করতে পারে। তবে যেহেতু বাংলাদেশের 50 বছরের ইতিহাসে আমরা এইটাকে আমাদের একটা ঐতিহাসিক প্রেক্ষাপট হিসেবে আমরা মনে করি, সেজন্য আমরা বলেছি যে এই ঐতিহাসিক প্রেক্ষাপটে রাষ্ট্রের সংস্কারগুলোতে যে আমরা এতগুলো রাজনৈতিক দল এবং নাগরিকরা ঐক্যমত্য পোষণ করছি, এইটাকে জুলাই সনদ না বলে বরঞ্চ একেবারে এটাকে একটা জাতীয় সনদ হিসেবে আমরা গ্রহণ করে একটা গণভোটের মাধ্যমে এর একটা গণভিত্তি দিতে পারি। দ্বিতীয়ত, আপনারা জানেন যে গত কয়েকদিন আগেও থাইল্যান্ডে বেশ কয়েকজন আহত শিক্ষার্থীকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তাদের যতটুকু আমরা দেখেছি অনেকেরই শারীরিকভাবে পঙ্গুত্বের একেবারে শেষ প্রান্তে চলে গিয়েছে। তাদের চিকিৎসা এখনও বিদেশ পাঠাতে সময় লাগছে, এখনও অনেকে যেতে পারে নাই, 9 মাস লাগছে। তো এর মধ্যে দিয়ে আমরা প্রধান উপদেষ্টার সামনেই জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্যদের আইন উপদেষ্টা ছিলেন, আমরা পরিষ্কারভাবে বলেছি তারা জুলাইয়ের আহতদের চিকিৎসার ব্যবস্থাপনা এবং তাদের সহায়তায় ব্যর্থতার পরিচয় দিয়েছে যারা দায়িত্বে ছিলেন। সুতরাং এইটা সেনাবাহিনীর কাছে দিলে ম্যানেজমেন্টটা ভালো হবে। সরকারের প্রতি শুরুর দিকে যে একটা অভূতপূর্ব সমর্থন ছিল, সব রাজনৈতিক দলের একটা সহযোগিতা করার মনোভাব ছিল। সরকারের বেশ কিছু উপদেষ্টার বেশ কিছু কর্মকাণ্ড, রাজনৈতিক মন্তব্য সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর একটা দূরত্ব তৈরি করেছে, একটা সন্দেহ সংশয়ের সৃষ্টি করেছে। আমরা সেই সমস্ত উপদেষ্টাদেরকে অপসারণ করে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের আমরা দাবি জানিয়েছি।
একই সাথে আমরা এটাও বলেছি অতীতের ঘটনা টেনে যে আপনারা জানেন যে 2023 সালের 28 অক্টোবর বিরোধী দলের আন্দোলন সংগ্রামের পর 24 সালে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচন সম্পন্ন করার জন্য তৎকালীন ফ্যাসিস্ট সরকার এবং তার দোসররা প্রায় 32,000 বিরোধী দলের নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। কিন্তু গত 9 মাসেও এই ফ্যাসিবাদের সাথে জড়িত এবং তার সহযোগী 3200 জনকেও গ্রেপ্তার করা হয় নাই। বরঞ্চ আমরা দেখেছি যে শেখ হাসিনার গত 16 বছরের গুম খুন লুটপাট এবং দুর্নীতির অন্যতম সহযোগী জাতীয় পার্টির যে আস্ফালন, আমরা এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রধান উপদেষ্টার কাছে আমরা বলেছি। একই সাথে যেহেতু নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলো বলছে দ্রুত সময়, প্রধান উপদেষ্টা বলছে ডিসেম্বর থেকে জানুয়ারি, আমরা বলেছি যে ডিসেম্বরে হলে ভালো, ডিসেম্বরের আগে কেন নয়, ডিসেম্বরের আগেও ইলেকশন হতে পারে। সামগ্রিকভাবে আমরা সহ সব দলই নির্বাচনের একটা সুনির্দিষ্ট দিন তারিখ কিংবা মাস এই সময়টা প্রধান উপদেষ্টার কাছে আমরা জানতে চেয়েছি। তিনি নির্বাচনের বিষয়ে ওইভাবে আসলে এই বক্তব্য মোটা দাগে সব রাজনৈতিক দলই বলেছে এবং জাপানে যে নিকি এশিয়া ফোরামে যে একটা বক্তব্য এসেছিল শুধুমাত্র একটি দল নির্বাচনের ডিসেম্বরে চেয়েছে, এই বক্তব্যটি যে সঠিক নয় সেটা ওখানে বলেছে অনেক দলই। তো নির্বাচন পত্রপত্রিকা 54টি দল এবং আজকেরও আই থিঙ্ক তিনটি দল ব্যতীত বাকি দলই কিন্তু নির্বাচনের জন্য দ্রুত একটা রোডম্যাপ চেয়েছে এবং নির্বাচনটা যে ডিসেম্বরের মধ্যে হওয়া প্রয়োজন সেই বিষয়ে বক্তব্য রেখেছেন। প্রধান উপদেষ্টা হয়তো এই সমস্ত স্পেসিফিক বিষয়ে এত ডিটেইলে যান নাই। তিনি এই যে একটা ঐক্য তৈরি হয়েছিল সরকার গঠনের শুরুতে, ঐক্যমতের ভিত্তিতেই সংস্কার করতে চান এবং নির্বাচনও দিতে চান, সেটি আমাদেরকে জানিয়েছেন। ধন্যবাদ।